বৈষম্য বিরোধী 4 নেতাকে অর্থাৎ বৈষম্য বিরোধী 3 নেতাকে কিন্তু আটক করে রাখা হয়েছে এই ধানমন্ডি মডেল থানায় এবং সেই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গাতে কি পরিমাণ মোতায়েন করা হয়েছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখনো পর্যন্ত এই 3 জন পরবর্তীতে আরো একজন অর্থাৎ 4 জনকে আটক করে রাখা হয়েছে ধানমন্ডি মডেল থানা এবং মধ্যরাতে এই দৃশ্যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বৈষম্য বিরোধী অনেক ছাত্র নেতারা কিন্তু সেই ধানমন্ডি মডেল থানার সামনে মধ্যরাতে অবস্থান করছেন বলে কিন্তু সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং অতিরিক্ত এই যে পুলিশ মোতায়েনের দৃশ্য সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দৃশ্যটি আমরা যে জায়গাটিতে রয়েছি ধানমন্ডি মডেল থানা এবং সেটি মধ্যরাতে বলা চলে এমন ভাবে বৈষম্য বিরোধী নেতাদেরকে অর্থাৎ 4 জন নেতাকে অবশেষে সবশেষ 4 জন বৈষম্য বিরোধী নেতাকে কিন্তু আটক করে রাখা হয়েছে এই ধানমন্ডি মডেল থানাতে এবং তারা এখন এই জায়গাতে কিন্তু তারা রয়েছেন। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গাটিতে রয়েছেন এবং সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। তবে যে ঘটনাটি ঘটেছে সেটা যদি বলার চেষ্টা করি সেখানে কিন্তু ধানমন্ডির 4 নম্বর সড়কের হাক্কানি পাবলিশার্স কোম্পানির যে মালিক রয়েছে অর্থাৎ তিনি তার বাসাকে ঘেরাও করে বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে বেশ কিছু ছাত্র নেতারা এবং তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানমন্ডি থানার সামনে এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা সেই জায়গাটিতে অবস্থান করছিলেন এবং অবস্থান করে তারা দাবি জানাচ্ছিলেন যেন তাদেরকে গ্রেফতার করা হয় সেখান থেকে এবং সেখানে রয়েছেন হাক্কানি পাবলিশার্সের অর্থাৎ যিনি আওয়ামী লীগের শাসনামলে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় বিভিন্ন বই প্রকাশ সহ আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভিন্ন প্রচারণার সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং তারা এই জায়গাটিতে জড়িত রয়েছেন এমন অভিযোগে কিন্তু তাকে গ্রেফতারের জন্য এবং মালিক সেই বাড়িতে রয়েছেন এবং আওয়ামী ফ্যাসিবাদ তিনি এই জায়গাটিতে রয়েছেন এবং তাকে অভিযুক্ত করে গ্রেফতারের জন্য দাবি জানানো হয় নানাভাবে এবং পরবর্তীতে সেই কার্যকলাপের পরে দেখা যায় যে সেখানে আসলে তাকে গ্রেফতারের জন্য দাবি জানানোর পরে পুলিশ কিন্তু সেই জায়গাটিতে 999-এ ফোন দেওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছান। তবে সেটি কিন্তু এমন দৃশ্যপট তৈরি হয় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলছিলেন যে তার নামে আসলে এখন পর্যন্ত কোনো মামলা যেহেতু নেই তাকে গ্রেফতার করা কঠিন, কারণ যেহেতু কোনো মামলা না থাকলে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করবে সেই প্রশ্ন তুলতেই কিন্তু সেখানে ক্ষিপ্ত হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী নেতা পরিচয় দানকারী যেসব নেতারা রয়েছেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন। অবশেষে আমরা দেখতে পেয়েছি যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং সেই বাকবিতণ্ডার এক পর্যায়ে গিয়ে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের সাথে একেবারেই চড়াও পরিস্থিতির সৃষ্টি হয় এবং মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে অবশেষে পুলিশ কিন্তু সেই বৈষম্য বিরোধী নেতাদের আটক করে নিয়ে আসেন ধানমন্ডি মডেল থানা এবং তারা এখনো ধানমন্ডি মডেল থানাতে রয়েছেন এবং মধ্যরাতের দৃশ্য এটি এবং মধ্যরাতে এই যে পুলিশের সাথে বাকবিতণ্ডার যে দৃশ্য তার পরপরই কিন্তু তাদেরকে আটক করে নেওয়া হয়েছে এবং 4 জনকে আটক করে এখনো ভেতরে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে উত্তেজিত মনোভাব এবং যে পরিস্থিতি সেটির কারণে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরেই আসলে পরিচয় নিশ্চিত হয়ে তারপরে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তারা যেমনটা বলছেন যে তারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র নেতা কিনা কিংবা বৈষম্যবিরোধী ছাত্র নেতা পরিচয়ে এমন কর্মকাণ্ড কিনা সেটি নিয়েও কিন্তু তারা আসলে সংশয় রয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরেই সেটি জানা হবে। তবে সেটির পরিস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ধানমন্ডি মডেল থানার সামনের যে দৃশ্যটি এখন রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই দৃশ্যটি কিন্তু আমরা এখন পর্যন্ত এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। ধানমন্ডি মডেল থানায় আমরা রয়েছি, সেখানে তিনজন পরবর্তীতে সবশেষ অর্থাৎ আমরা যেমনটা জানতে পেরেছি 4 জন বৈষম্যবিরোধী ছাত্র নেতা অবশেষে এই জায়গাটিতে আটক করেছেন এবং ধানমন্ডি মডেল থানা এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানোর কথাই কিন্তু জানিয়েছেন ধানমন্ডি মডেল থানা পুলিশ এবং যেই দৃশ্যটি আমরা জানতে পেরেছি এবং যেটি হয়েছে আসলে হাক্কানি পাবলিশার্স নামে একটি কোম্পানির মালিকের বাসা ধানমন্ডির 4 নম্বর সড়কে এবং সেখানে সেই জায়গাটিতে সেই বাসাটিকে ঘিরে রাখে এখানকার যে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাত্র নেতা এখনো কিন্তু সেই ধানমন্ডি থানার সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা বেশ কিছু লোকজন আসলে সেখানে ঘিরে দাঁড়ান এবং অবশেষে তারা 999-এ ফোন দেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অবহিত করেন যে ফ্যাসিবাদের দোসর তারা এই জায়গাটিতে অবস্থান করছেন তেমনটি কিন্তু তারা জানিয়েছেন। অবশেষে সেই কার্যক্রমের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে পৌঁছায়। অবশেষে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু তার বিরুদ্ধে বা এই হাক্কানি পাবলিশার্সের মালিকের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই এবং তাকে আওয়ামী ফ্যাসিবাদ বলে কিন্তু অভিযুক্ত করছিলেন এই ছাত্র জনতা,
এবং সেই পরিপ্রেক্ষিতে আসলে তারা যখন জানান যে আসলে যেহেতু কোনো মামলা নেই, কোনো মামলা ছাড়া আসলে কোন কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করবেন, তারা এমনটি যখন জানানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়া আসলে ছাত্র নেতারা, এবং তারা বলছিলেন যে তাকে গ্রেফতার করতেই হবে, কেন তাকে আটক করা হবে না, এবং আটক করলে বা গ্রেফতার করলে পরবর্তীতে তারা মামলা দায়ের করবেন, এমনটা কিন্তু তারাও বলছিলেন। এবং এক পর্যায়ে পুলিশের সাথে বাকবিতণ্ডার প্রেক্ষিতে সেই বাড়িটি থেকে কিন্তু 3 জনকে আটক করে নিয়ে আসা, পরবর্তীতে সবশেষ জানানো হয়েছে যে 4 জনকে আটক করে রাখা হয়েছে। 4 জন বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে কিন্তু এই ধানমন্ডি মডেল থানায় আসলে এখন পর্যন্ত আটক করা রয়েছে। এবং ধানমন্ডি মডেল থানার সামনে আমরা রয়েছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যপট সৃষ্টি হয়েছে। সেখানে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবশেষ অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসলে গণমাধ্যমের সাথে হয়তো জানানো হবে, বা জানানো হবে যে আসলে তারা আসলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা বৈষম্য বিরোধী ফ্যাসিবাদ বিরোধী নেতা কিনা, সেটি নিশ্চিত হয়ে কিন্তু গণমাধ্যমের সাথে হয়তো জানানো হবে, তেমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা আসলে গণমাধ্যমে সাথে পরবর্তীতে আমরা জানতে পারবো আসলে তাদেরকে আটকের পরে যেহেতু তারা এই ধরনের আচরণ করছিলেন, একেবারে উগ্র মনোভাবের আচরণ করছিলেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধানমন্ডি মডেল থানার সামনে আমরা রয়েছি, এবং মধ্যরাতে এমন দৃশ্য এবং মধ্যরাতে এমন ঘটনা ঘটেছে ধানমন্ডিতে। ধানমন্ডির 4 নম্বর সড়ক থেকে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্রনেতা যারা পরিচয় দিচ্ছিলেন তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে এই ধানমন্ডি মডেল থানায়।